আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি হেলালুদ্দিন আল হেলাল ট্রাভেল এন্ড টাইপিং এর পক্ষ থেকে বলছি। প্রিয় দর্শক, সংযুক্ত আরব আমিরাতের ভিসা নিয়ে নানা জল্পনা কল্পনা, নানা কথা আছে। আমরা বলি যে ভিসা খোলা আছে, ভিসা বন্ধ হয় নাই, আবার কিন্তু এই বিষয়টাও সহজ না যে সব ভিসাই খোলা আছে, কিন্তু একদমই সহজ না আপনি লাগাতে পারবেন। হয়তো বা দেশ থেকে আসতে পারবেন না ডাইরেক্ট ভিসায়, অথবা এখান থেকে লাগাতে পারবেন না। বিভিন্ন জায়গায় বিভিন্ন ঝামেলা, বিভিন্ন স্টেটের বিভিন্ন আইন কানুন। তো এই বিষয়গুলা নিয়ে চতুর্দিকে যখন কথা হচ্ছে ভিসা নিয়ে, ঠিক এর আগ মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতের মহামান্য রাষ্ট্রদূত এবং বাংলাদেশ সরকার প্রধান একটা বৈঠক করছিলেন। যদিও বৈঠকটা অন্য একটা বিষয় নিয়েছিল, এই বৈঠকে এই ভিসার কথা উঠে এসেছে। ভিসার কথা বরাবরই যেটা বলা হয় যে আমাদেরকে বোঝানো হয় আমাদের সরকারের পক্ষ থেকে বা আমাদের দূতাবাসের পক্ষ থেকে যে সংযুক্ত আরব আমিরাতে মানুষের দরকার নাই, আনস্কিল মানুষের দরকার নাই, স্কিল লেবারের দরকার আছে, বা যাদের সার্টিফিকেট আছে, ডিগ্রিধারী আছে, তাদের দরকার আছে। তো এটা তাদের কথা তারা বলতেই পারে, কিন্তু আমরা যদি একটু বিশ্লেষণ করি যে আসলে কি তাদের লেবারের দরকার আছে কিনা, তাহলে দেখা যায় তারা বিভিন্ন দেশ থেকে এখনো লেবার আনছে, একদমই নর্মাল ক্যাটাগরিতে লেবার আনছে। কিন্তু বাংলাদেশের জন্য শুধু ফ্রি জোন কোম্পানিতে এই অপশনটা চালু আছে। ফ্রি জোন কোম্পানি সাধারণ প্রাইভেট কোম্পানির মতো সহজ না, বিভিন্ন ঝামেলা আছে। এই জন্য ফ্রি জোন কোম্পানি ছাড়া নর্মালি লেবার ভিসা একদমই বাংলাদেশ থেকে আসার মতো কোনো সহজ পন্থা নাই। যাদের ডিগ্রিধারী আছে, ডিগ্রি সার্টিফিকেট আছে, বা ডাক্তার ইঞ্জিনিয়ার আছে, এরকম ভালো প্রফেশন, বড় প্রফেশন যেগুলো আছে, সেই প্রফেশন গুলাতে মানুষ আসতে পারে এখনো, এটার জন্য সমস্যা নাই। কিন্তু কথা হচ্ছে আমরা তো যারা বিদেশমুখী বা বিদেশ আসতে চাই, কারো 5 পাস, কারো 5 পাস না, কারো 10 পাস, কারো 10 পাস না, এইরকম ক্যাটাগরির লোক বেশি যারা বিদেশ আসতে চায়, আমিরাতে আসতে চায়, দুবাইতে আসতে চায়, বা অন্য দেশে যেতে চায়। তাদের না কাজ জানা আছে, না তাদের এডুকেশন সার্টিফিকেট আছে, কিছুই নেই। তারা আসতে চাচ্ছে বিদেশ শুধুমাত্র কাজের জন্য, কিন্তু সেই কাজের পথটা একদমই উন্মুক্ত না, এটা লিমিটেড করে রাখা হয়েছে। এটা কেবলমাত্র বাংলাদেশিদের কাছে, আরো কিছু কিছু দেশে কিছুদিন রাখা হয় আবার খুলে দেওয়া হয়, কিন্তু বাংলাদেশের জন্য এটা দীর্ঘদিন থেকেই। যাই হোক, এটা তাদের বিষয়, তারা করতে পারে। কিন্তু আমাদের দেশের যে কূটনীতিক তৎপরতা, বা আমাদের দেশের সরকারের পক্ষ থেকে হোক, বা তারা এই জিনিসটা বুঝাতে পারতেছে না যে আমাদের দেশে লেবার লোক আছে, কাজ লাগবে বা কাজের দরকার আছে। তাদের দরকার নাই, কিন্তু আমরা যদি এইভাবে সম্পর্ক করতে পারতাম, আমাদেরকে এইভাবে বলতে পারতাম, বুঝাতে পারতাম, তাহলে হয়তোবা তারা এই সুযোগটা দিত। অন্তত এই দেশের দুবাইতে এখন যেভাবে ট্রান্সফার ভিসা খোলা যাচ্ছে, চেঞ্জ করা যাচ্ছে কোম্পানি থেকে আরো কোম্পানি, অন্যান্য আদার্স এমআরসে, আদার্স যে স্টেট গুলা আছে, সেই স্টেট গুলাতেও এই সুযোগটা দিতে পারতো। দেশ থেকে না আনুক আপাতত, কিন্তু এই সুযোগটা করার মতো আমাদের কোনো পদ্ধতি নাই, পদ্ধতি কেউ ব্যবহার করছে না। যাই হোক, এটা গেল তাদের কথা। আমরা যারা আছি, আমরা বিদেশমুখী যারা, আমরা বিদেশ না হলে হচ্ছে না। আমরা যদি কাজ না জানি, আমরা ভাষা যদি না জানি, তাহলে এখানে এসে কি করব? যে কোনো দেশে যাই না কেন, আপনারা জানেন যে বিভিন্ন দেশ আছে, কোরিয়া, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, বা জার্মানি, তারপরে জাপান, এই এই আরো কয়েকটা দেশ আছে, তাদের ভাষা জানা লাগবে, তাদের কাজ জানা লাগবে। তো বাংলাদেশে ট্রেনিং দিয়ে ভাষা শিখাইয়ে তারা লোক নিতেছে। তো এভাবে যদি আমরা, আপনারা দক্ষ হতে পারেন, কাজ জানেন, তাহলে হয়তো বা এই দেশে নাও আসলে অন্য কোনো দেশে কাজে লাগাতে পারবেন। তো বেশিরভাগ যারা আছেন একদম আনস্কিল লেবার, কোনো কাজ জানেন না, কোনো লেখাপড়া নাই, কোনো ভাষা নাই, এই জন্য কেউ আনতে চাচ্ছে না। এই দেশের কর্তৃপক্ষ যারা আছেন তারাও আনতে চাচ্ছে না, এই মূলত এই বিষয়টা তারা সামনে এনে। শেষ কথা হচ্ছে, আমরা সরকারে আমাদেরকে বিদেশে পাঠাক অথবা না পাঠাক, আমরা ব্যক্তিগতভাবেও যেতে পারি, ব্যক্তিগতভাবেও আমাদের বিভিন্ন সুযোগ আছে। কিন্তু আমাদের কাজ যদি না জানা থাকে, আমাদের যে দেশে যাব সেই দেশের যদি ভাষা না জানি, নাই। এখন আপনি যদি ইংরেজিতে কিছু না বলতে পারেন, আপনি যদি যে অন্য কোনো দেশে যান, এই দেশের ভাষায় না কিছু বলতে পারেন, তাহলে এর কোনো মূল্য থাকবে না, আপনার কোনো প্রবাসের মূল্য থাকবে না।